قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله মাওল নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাইয়্যিদনা وعلى آله مولانا শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলেওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বলেন বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম দম খাওয়াইয়া হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা বসো না কেন লা ইলাহা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। রানীকারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ সবাইরে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিক, জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কেন মদিনায় যাবেন? একটু অল্প সময় মদিনার ফজিলতের বয়ানটা আপনাদের কাছে করি রে বাবারা। মদিনা শরীফে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী একটা হাদিসে মুবারাকা বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলে, উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব অত্যাবশ্যক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করলে আপনি আমাদের জন্য সুপারিশ করবেন, বুঝতে পারলাম। হে পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার রানীকার এলাকার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানশিনী মা বোনেরা, বর্তমান বাজার মূল্যে স্বর্ণ যদি কিনতে যান আপনি 2 লক্ষ
2,11,758 টাকা ভরি। কিন্তু বাবা মক্কা মদিনা যায় যদি আপনি উমরা হজটা করেন মাত্র 1.5 লাখ টাকা হলে মক্কা মদিনা যাওয়া যায়। কিন্তু আপনি মক্কা মদিনা চাইতেছেন না, কারণটা কি জানি না। আপনি আপনার সম্পদের বাহাদুরি বাড়াইলেন, টাকা বাড়াইলেন, সুন্দর জমি জামা কিনলেন, ঘর বানাইলেন। বাবারে অন্ধকার কবরে যখন যাবেন ওই কবরে আপনার বাড়িটার একটা ইটও খুলে দেওয়া হবে না। যেই দামি বিছানায় ঘুমান একটা দামি বিছানার বালিশও দেওয়া হবে না। তো কোন সন্তানরে আপনি এত সুন্দর করে খাওয়াইলেন পড়াইলেন, ওই সন্তান আপনার কবরে একটা বিছানা বিছিয়ে দিবে না। কারণটা কি? কারণ আপনার কবরের সঙ্গী আল্লাহর নবী কয় আমি নবী সাদাকে পছন্দ করি, সাদা দিয়ে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও। নবী গো ওই কবরে আমার সাদা কাফন ছাড়া কিছু যাবে না। তার মানে আপনি নবী রওজা মুবারক যদি আমরা জিয়ারত করি আপনি নবী আমাদের জন্য সুপারিশ করবে। শুধু এইটা না রে মুরব্বী বাবা, এ রানীকার আদর্শ গ্রামের ভাই বাবারা, খানকা শরীফ মসজিদ এবং সমাজ এলাকার ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমার এই রানীকার এলাকার মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। কিন্তু কবুল হয়েছে কি হয় না এটার কোনো গ্যারান্টি। আপনাদের কি কষ্ট হইতেছে? আজকে আপনারা বুঝতেছেন মানুষ অনুযায়ী মাহফিল অনুযায়ী জায়গাটা ছোট, কিন্তু যদি মোহাব্বত নিয়ে আপনারা শোনেন এই অল্প জায়গার মধ্যে মানুষ যেভাবে দাঁড়ায় আপনারা শুনতেছেন আপনাদের জন্য আমার কষ্ট লাগতেছে। তবুও আপনি যদি আপনার মুসলমান ভাইকে বসার জায়গা করে দেন আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে একসাথে ভাবে বসার ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আরেকটা জিনিস ভালো লাগতেছে, এই রানীখারের মাহফিলে তো আমি এর আগে আরো অনেকবার আসছি। এদিকে কি বাড়ি যেন এখানে আসছিলাম 2 বার। এরপরে আমাদের রানীখার নুরি সাহেব পিসা হুজুরের এখানে আসছি 2 বার। এরপরে ওই যে এদিকে রানীখারের ভিতরে আরেকটা কোথায় যেন আসছিলাম, এখানে নিয়ে আমার 6-7 বার হয়ে গেছে রানীখার। কিন্তু আমি আজকের মতো মুরব্বী যারা আছেন, বয়স্ক মানুষ, দাড়ি পাকা অনেকে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের মতো পরিবেশটা খুব কম পাইছি। যেহেতু আজকের মতো পরিবেশ আপনাদেরকে পাইছি আমার কাছে ভালো লাগতেছে। 2-1টা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বয়ানটা শ্রবণ করবেন। অসুবিধা হবে আপনাদের, এজন্য আপনারা কষ্ট করে সামনের দিকে এসে আরেকজনকে বসার জায়গা করেন। আব্বা আপনাদের সামনে একটু জায়গা খালি, কষ্ট করে চলে আসবেন। বাবাজিরা আমার, তাহলে বলেন আপনারা রানীকারের মসজিদের মধ্যে নামাজ আদায় করলে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি? কথা কয় না, গ্যারান্টি। কিন্তু আমার নবীজির একটু কমবে, মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। জোরে কইলেন না সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। এ পর্দার অন্তরালের আমার মা, এ রানীকার এলাকার মা, তোমার স্বর্ণের অভাব নাই, তোমার ঘরের মধ্যে 2-3-4 ভরি করে স্বর্ণ আছে। তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানের এগুলা ভাগ করে করে নিয়ে যাবে। মাগো একটা ভরি স্বর্ণ তুমি বিক্রি কইরা তাড়াতাড়ি মক্কা মদিনা যাও। মক্কা মদিনা যাইতে পারলে গো মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্তের কবুল নামাজে সওয়াব পাইবা। আমি যেই দিন আজকে 1 বছর হয়ে যায় মদিনা শরীফ থেকে আসছি, আমি যেই দিন প্রথম মদিনা শরীফের সামনে গেলাম আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে আসতে পারবো আমি চিন্তা করি নাই, কিন্তু আমার আল্লাহ কবুল করেছে। ও দয়ার নবী, আপনার দরবারে হাজিরা দিয়েছি। নবী গো মরণের আগে বারবার আপনার রওজা মুবারকে আইনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপরে নিয়ে যেন আমি মক্কা মদিনা আসতে পারে আপনি দোয়াটা কবুল করেন। নবী গো এখনো পর্যন্ত যারা আপনি নবীর রওজা মুবারকে আসতে পারে নাই তাদেরকে আপনার রওজা মুবারকে আইনেন। আমি এই দোয়াটা করছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। এবার শুনেন, আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিরে মুরব্বী বাবা, মনটা কি চায় না রে আল্লাহর কাবা ঘরের সামনে দেয়া নামাজ পড়তে? হাদিসে মুবারাকা পড়া দেখলাম কোন মানুষ যদি প্রথম জীবনে একবার মক্কা মদিনা যায়, মক্কায় যায়, মক্কার ঘরের সামনে যাইয়া কাবা শরীফটারে প্রথম দেইকা কোন দোয়া যদি করে আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার
গুনার দোয়াটা কবুল করে নিবি। আল্লাহ, যে মক্কার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, যে মদিনাতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, বলেন সে মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। বলেন মক্কা মদিনা না। হে রানীকার এলাকার বাবা, আপনারা বলেন যে মক্কা মদিনা এত সওয়াব পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দূরে একটা সাউন্ড ফাইনা দেব। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, ওই মদিনা যাওয়ার জন্য সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে। মাবুদো ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন রানীকার আদর্শ গ্রামের সকল কবরবাসীর মাগফিরাত কামনায় খানকা শরীফ মসজিদ এবং সমাজবাসীর উদ্যোগে ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলন সাজায়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। এরে আমার এই রানীকার এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি ওযু বানায়া তোমার ঘরের কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া দাও না, দুইটা হাত বাড়ায়া গো মা, আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউনি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পইরা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আজকার মুনাজাত
তার আর নসিব হইছে না। এরে আমার রানীকার এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আনি না রে ভাই। কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছো। আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দন আছে গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহা লয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি ঘাট বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, বাবা কবরের বাসিন্দা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়া কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ কার জানি এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক হতভাগা কপাল পোড়া সন্তান ঘাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। এমন আম্মা আব্বা যাদের কবরের বাসিন্দা, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজা আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে জাগার সংসারে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা যেন সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক রানীকার এলাকার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আজকেও রানীকারের একজন প্রবাসী ছেলে ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আপনি আমরা এলাকার মাহফিলে যাবেন, একটু প্রবাসীরা লাগে দোয়া করেন। আল্লাহ প্রবাসীরা বিদেশে বড় কষ্ট করে, আল্লাহ তারা সবাই দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। স্টেজে ওঠার সাথে সাথে একজন বাবা জানাইছে, কানে কানে বলতেছে, হুজুর আমরা মসজিদরা, আমরা গরিব মানুষ, মসজিদরা করার জন্য এখনো সামর্থ্য হইতেছে না। আল্লাহ মসজিদার বাকি কাজগুলা সম্পূর্ণ করার মতো একটা কয়েকটা সন্তান তুমি এলাকায় জোগায়া দাও, যারা মসজিদের কাজটা সম্পূর্ণ কইরা দিবে। ও দয়াল তোমার নবী না বলেছে, দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানায়, তুমি জান্নাতে তার লাগে একটা ঘর বানাও। জানি না কে জানি ওই জান্নাতের ঘরের অধিকারী হয়ে যায়। আল্লাহ সর্বসাকুল্য সফলতা মাহফিল এবং এলাকাবাসীর কামনা কইরা, মরণের আগে নবীর দিদার কামনা কইরা আমরা আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি?
আর মোহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আমার বাইরা বাবারা, আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। তবে আমি একটা কথা আগে আপনাদের কাছে ভাঙ্গা নেই, আমি যদি ওয়াজ করি আপনাদের এলাকার বহু মানুষ রাগ করব। আমি ওয়াজ করলে আপনার এলাকার বহু মানুষ আগামীকালকে দোকানে সমালোচনা করব। ও বাবা, কারণ আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে কোনো সুদখোররা একটু বালা করে ওয়াজ করি, মাঝে মাঝে সুদখোর গোসখোর গুলারে বালা করে একটু কথা বলি। সুদখোর গোসখোরের বিরুদ্ধে যদি আমার ওয়াজ যায় আপনাদের কোনো অসুবিধা আছে? সুদখোর গোসখোরের বিরুদ্ধে ওয়াজ করলে আপনাদের কোনো সমস্যা আছে? এ বাবা, অসুবিধা নাই থাকার কথা, কিন্তু আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। কথা কয় না, ঠিক না? আমাদের সমাজের মানুষ এ হারামখোর গোসখোর পরের হক মেরা খানেওয়ালা ব্যক্তির এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের পূর্ববর্তীরা তারা সামনের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সব খবর সম্পর্কে অবহিত। এখন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা উনাকে দুইবার ভয় করার কথা বলেছে, ইত্তাকুল্লাহ তাকওয়ার কথা বলেছে, খোদাভীতির কথা বলেছে। ও মুসলমান, এবার আপনারা বলেন আমাদের ভিতরে খোদাভীতি আছে না নাই? আসতে কইছেন আপনারা, বলেন না খোদাভীতি আছে না নাই? না না না, আমরা এটা মুখে বলি, এটা আমাদের জবানের কথা। খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে গান বাজনা চলতো না, খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে মারামারি হইতো না, খোদাভীতি থাকলে আমাদের সমাজের মধ্যে হারাম খাবার খাওয়া হইতো না, খোদাভীতি থাকলে আমাদের মা আমাদের মেয়েরা বেপর্দা ঘুরতো না, খোদাভীতি থাকলে আমাদের পরিবারের মধ্যে কোনো অশান্তি হইতো না। খোদাভীতি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদের সংসারে এমন অশান্তি দিয়া রাখছেন, আমাদের কেমন মহা বড় বড় বিপদের মধ্যে ফালায়া রাখছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বলেন না খোদাভীতি চিনা, খোদাভীতিওয়ালা মানুষ চিনার উপায় কোনটা? আমার নবী বলে, উম্মত, খোদাভীতিওয়ালা মানুষ চিনার উপায় হলো, এক নাম্বার, ওই ব্যক্তি যখন তোমাদের সঙ্গে কথা বলবে, এমন নমনীয়তার মাধ্যমে কথা বলবে, তার ব্যবহারে মনে হবে তার জবান থেকে মুক্তা ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, তো বর্তমান সমাজে পাওয়া বড় কঠিন, আমাদের কথা বড় কঠিন, আমাদের জবান বড় কঠিন, আমরা কথায় কথায় উগ্রতা প্রকাশ করি। না না না, যদি তুমি খোদাভীতিওয়ালা মানুষ হইতে পারো, তাহলে তোমার জবান দিয়া কোনো উগ্র কথা আসবে না, এমন নমনীয় ব্যবহার তোমার হবে, তোমার কথার দ্বারা মানুষ সুন্দর সুপথে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে খোদাভীতি হওয়ার জন্য, খোদাভীতি পাওয়ার জন্য কি করা লাগবে? আমার নবী বলে, এক নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করা লাগবে। তার মানে হইল সেই ব্যক্তি খোদাভীতিওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা। নবী গো, আর কি করা লাগবে? বলে 2 নাম্বার, যখন মাহে রমজানের রোজাগুলা আগমন করবে, মাহে রমজানের রোজাগুলা পরিপূর্ণভাবে আদায় করবে।
তিন নাম্বার, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন পথে কদম রাখবে, হাঁটবে, যেই পথের মধ্যে কদম রাখলে হাঁটলে মানুষ তাকে খারাপ বলবে না, মন্দ বলবে না, এমন কথা বলবে তার কথার দ্বারা মানুষ সৎ পথে আদেশ পাবে, অসৎ পথে নিষেধাজ্ঞা পাবে। এই কাজগুলা যদি কোনো মানুষ করতে পারে তাহলে ওই বান্দাটা খোদা ভীতিওয়ালা। নবী গো বুঝতে পারলাম, তাহলে খোদাকে ভয় করনেওয়ালা ব্যক্তি নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, খারাপ কথা বলে না, মন্দ কথা বলে না। তো আপনি নবী বলেন না, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছেন? আমার নবীজির হাদিস শরীফ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন আমার নবীজির দরবারে আসতেছিলাম, এমন টাইমে আমার নবীর একজন সাহাবী যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 200 বছরের চাইতে আরো বেশি। 500 বছরের চাইতে বেশি? আপনি চিন্তা করছেন 200 বছর হায়াত আমরা মুরব্বীরা পায়? বর্তমান জামানায় বেশি থেকে বেশি 110 বছর মুরব্বী দেখা যায়। আমি দেখছি অল্প কিছুদিন হয়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, 200 বছরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মুবারক এবং চোখ মুবারকগুলা বড় লাল দেখা যায়। আমার নবীজির সামনে আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমার নবীজি সালমান ফারসি এবং হযরত ওমরে ফারুকের দিকে তাকাইলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাহাবী সালমান ফারসির দিকে তাকায়া চোখগুলা কেমন কেমন জানি লাল করে ফেললেন। আমার নবী ডাক দিয়া কইয়া, উমর, হে আমার উমর, ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি যে এই জায়গার মধ্যে চোখগুলা লাল করে রাখলেন, কারণটা কি? হযরত ওমর বলে, ও আল্লাহর হাবিব, এ সালমান ফারসির সামনে একজন ইহুদি আমার জুতাটাকে দেয়ালের বাইরে ফেলে দিয়েছে, মানে আমাদের সীমানার বাইরে ফেলে দিয়েছে। আমি ওই ইহুদির উপর রাগান্বিত হইয়া আমি আমার হাত দ্বারা তাকে একটা থাপ্পড় লাগাইছিলাম। সালমান ফারসি আমি হযরত ওমরের গালে আরেকটা থাপ্পড় লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করলো ইহুদি, কিন্তু সালমান ফারসি আমার গালের মধ্যে আঘাত লাগাইলো, বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কই, ওমর ইবনে খাত্তাব, আমি যদি সালমান ফারসির জায়গায় থাকতাম আমি তোমার গালে 2টা থাপ্পড় লাগাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বললেন সালমান ফারসি আমাকে একটা থাপ্পড় লাগাইছেন, আপনি আমার 2টা লাগাইবেন, কারণটা কি? আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলতেছে, হযরত ওমর, তোমার এমন ব্যবহার, এমন আচরণের কারণে ওই ইহুদি ইসলামের দিকে আগমন করবে না। তোমার আচরণ যদি সুন্দর হইতো, তুমি যদি ইহুদির কাছে নমনীয় হয়ে যাইতা, নিজ হাতে জুতাটা তুলে নিতা, তাহলে এই ইহুদিকে তুমি থাপ্পড় লাগাইতা না। হে ওমর, এখন থেকে তুমি সাবধানতা অবলম্বন করবা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইসলামের এই সৌন্দর্য দেইখা আমি ইসলামের পথে আগমন করেছি। আমি ইসলামের পথে আগমন করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে কবুল করেছে। নবী গো, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী গো নবী, আপনি দোয়া করেন আমি ওমর যেন নমনীয়তার সাথে জীবন কাটাইতে পারি। হযরত ওমরের এমন পাওয়ার ছিলেন, কোনো কিছু হওয়া মাত্র ওনার উস্তুন থেকে উনি তরবারিটা বের করে ফেলতেন আর সাথে সাথে আঘাত করার চিন্তা করতেন। মুসলমান, একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে ওমরে ফারুক উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার রাগটাকে উনি পানির মতো বানায়া দিছে। রাগটাকে কি বানায়া দিছে? পানির মতো বানায়া দিছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? তাবারুক আছে মাহফিলে মাশাআল্লাহ, আমি জিজ্ঞাসা করে স্টেজে উঠছি। আর যেহেতু এটা খানকা শরীফ মসজিদ, খানকা শরীফ তো তরিকতের দাওয়াত দেওয়ার মূল জায়গা, ঠিক না? তরিকত এবং ইসলাম প্রচারের মূল মাধ্যম তো খানকা শরীফ ছিল, ঠিক না? যেহেতু খানকা শরীফের মাহফিল, এখানে তাবারুক থাকবে। আউলিয়া কারামে তাবারুকাতের মাধ্যমে মানুষের রোগের শেফা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন না? আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগটা একবারে পানির মতো হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে যেই প্রচলন চলে, আমাকে কেউ যদি একটা কথা বলে আমি তার রিপিট 2টা কথা জবাব দেই। আমাকে কেউ যদি একটা থাপ্পড় দেয় আমি আমার পুরো বংশ এবং গোষ্ঠী নিয়ে লাঠি নিয়ে তাকে মারতে যাই। আছে না নাই?
কথা বলে না, আছে না নাই? কিন্তু না না না, এমন কর্মকাণ্ড ইসলাম পরিপন্থী, ইসলাম এটাকে সাপোর্ট করে না। কেমন করে না? মানুষ যদি তাদের সাথে শত্রুতার বলে তার সাথে না পারে, মারামারি করতে যায় না পারে, মানুষ তার পেছনে পেছনে ক্ষতি করে, এই পেছনে যারা ক্ষতি করে তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলে? পেছনে যারা কথা বলেন, পেছনে যারা বাজে কথা বলে, পেছনে মানুষের ক্ষতি যারা করে তাদেরকে মুনাফিক বলে। মনে রাখতে হবে, এই মুনাফিকদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি হিসেবে ঘোষণা করেছে। শুধু জাহান্নামের লাকড়ি না, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যে জ্বালাইবো, এই মুনাফিকদের কি দিয়ে আগুন জ্বালাইবো। আপনি জানেন এই ব্যক্তির একটা অন্যায় আছে, জানার সত্ত্বেও এই অন্যায় নিয়ে আপনি চা দোকানে বৈশা বৈশা সমালোচনা করেন। এমন চা দোকানের সাংবাদিক রানীখার এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোন মানুষের দোষ ত্রুটি পাইলে চা দোকানে বৈশা বৈশা মানুষের সমালোচনা করে। না না না, মুনাফিক হওয়া যাবে না। মানুষের সমালোচনা করার মাধ্যমে নিজের জীবনকে বরবাদ করা যাবে না, মানুষের পেছনে পেছনে ক্ষতি করা যাবে না। আসেন আমরা বনি ইসরাইলের 3 জন ব্যক্তি থেকে আমাদের আলোচনার ধারাবাহিকতাটা বোঝার চেষ্টা করি। বনি ইসরাইলের 3 জন বড় বড় জবরদস্তি মানুষ ছিল, যাদের কাজ ছিল সমাজের কোন দিক দিয়ে কোন মানুষকে বিপদে ফেলানো যায় সেই চেষ্টা করা। কথা কোন না, আছে না নাই? যেটা আমাদের বাংলাদেশের মধ্যে 5 আগস্টের পরে দেখা গেছে। 5 আগস্টের পরে যখন পূর্ববর্তী সরকার পলায়ন করছে, বাংলাদেশের মধ্যে একটা মামলার ব্যবসা চলছে, মামলার ব্যবসা। কি কথা কোন না কেন? এলাকার কিছু কিছু প্রতিনিধি মিলা অমুক ছেলেকে, অমুক ছেলেকে, অমুক বেটারে, অমুক মানুষরে মামলা দিয়ে দিয়া জেলখানায় নিতে 60,000 70,000 বাজেট হয়েছে। এই টাকা দেওয়ার পর মামলা হয় নাই, হালকা পাতলা একটা মামলা দিয়া তারে 15 দিন পরে জামিনে আনছে। আপনারা কোন তো কথাটা সত্য না মিথ্যা? আপনাদের এলাকায় কি চলছে জানি না, আমার কুমিল্লাতে এগুলো চলতেছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এতটুক ফরিয়াদ জানে আল্লাহর কাছে, আল্লাহ আপনি বাংলাদেশের যারা সুন্নি মুসলমান তাদেরকে আপনি এমন বাজে কাজ থেকে হেফাজতে রাখেন। আপনারা আর জোরে পড়ে না আমিন। আমার নবী বলেছেন, তোমরা জানার সত্ত্বেও তোমার কোনো ভাই বিপদে পড়ে যাচ্ছে, জানার পরে যদি তোমরা তোমার ভাইটাকে উদ্ধার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের জামিনদারি দায়িত্ব নিয়ে নেবেন। আমার নবী জোরে কোন মারহাবা। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তির কাজ ছিল মানুষের ক্ষতি করা। কি করা? কথা বলে না, কি করা? মানুষের ক্ষতি করা। ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের এমন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির জ্বালাতনের কারণে এলাকার মধ্যে থাকে না, কিন্তু তারা সর্বশেষ সময় যখন মানুষকে ক্ষতি করার ফোন দিয়াতে 3 জনে একসাথে বুদ্ধি করে, এলাকার মানুষ কেমনে জানি তাদের ক্ষতি করার কারণ যায় না ফেলে মানুষ আগে আগে সাবধান হয়ে যায়। তারা 3 জন একসাথে চিন্তা করলো যে তো আমরা যে বুদ্ধি করি মানুষ তার পরিপন্থী অন্য একটা বুদ্ধি বের করে, চলো আজকে আমরা এখানে আমাদের বুদ্ধির ব্যাপারে কথা বলবো না, আমাদের মানুষের ক্ষতি করার বুদ্ধিগুলা আমরা আমাদের এলাকা চাইরা রানীখারের পরে যে গ্রাম নূরপুর এলাকায় যে আমরা বুদ্ধিটা করব, তাহলে আমার এলাকার মানুষ কোনো খবর পাবে না। 3 জন একসাথে বুদ্ধি করে ওই এলাকার মধ্যে গিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করেছে, আর চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আমরা দেখতেছি আমাদের বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ আছে কিনা, দেখতেছেন না বুদ্ধিগুলা শোনার জন্য কোনো মানুষ নাই। যখন এমন দেখলেন, তারা 3 জন গুহার মধ্যে ঢুইকা প্রশ্ন করতেছে আগামী 1 সপ্তাহ কার কেমন ক্ষতি করবে। এই বুদ্ধি যখন করে, এমন টাইমে উপর থেকে 3টা বড় বড় পাথর আইসা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। গুহার মুখটা বন্ধ হওয়ার পর ওই 3 জন খারাপ ব্যক্তিত্ব বনি ইসরাইলের মানুষ চিন্তা করে, হাইরে এত বড় বড় পাথর আমাদের গুহার মুখের মধ্যে চলে আসলো, আমরা কেমনে গুহা থেকে বের হব? সম্ভব না, কোনোভাবে বের হওয়া সম্ভব না। তখন তারা 1 দিন 2 দিন করে 3 দিন গুহার মধ্যে আটকে রইলেন। কোনো খাবার নাই, কোনো পানি নাই, চলাফেরা করার মতো কোনো শক্তি নাই। তখন তারা 3 জন একসাথে হয়ে বলতেছে, আসো না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহম করে হয়তো আমাদেরকে এখান থেকে মুক্তি করবে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এবার আপনারা বলেন, আমাদেরকে সমস্ত প্রকার বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। বিপদে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই।
আপনি কঠিন মুসিবতে পড়ে গেছেন, হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আপনি অন্তরে বিশ্বাস রাখবেন যে আল্লাহ বিপদ দিয়েছেন, সে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আপনি মুসিবতে পড়বেন, ক্যান্সার আক্রান্ত হবেন, আল্লাহ জানে এই ক্যান্সার আপনারা দিলে আপনি এটা সহ্য করে থাকতে পারবেন, এজন্য আপনাকে ক্যান্সার দেয়। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ। আমি আল্লাহর কাছে অনেক কাঁদছি, আল্লাহ আপনি আমার মারে অসুস্থ বানায় রাখছেন। আমি এখন আমার খুব কষ্ট লাগে, আমার মা যে হাতের ভিতরে স্ট্যান্ড নিয়ে নিয়ে হাঁটে। আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনারা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেন না। আল্লাহ হয়তো আপনার কাছে আমার আম্মারে অসুস্থ বানায় আমাদেরকে পরীক্ষা করা আপনার জন্য ইচ্ছা হইছে, আপনার মনে সাধ জাগছে। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আপনি যদি ভালো মনে করেন অসুস্থ, আলহামদুলিল্লাহ। প্রথম 2 মাস অনেক কষ্ট করছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আমার অনেকগুলা ভক্ত আছে, এর মধ্যে নরসিংদীর একটা ভক্ত বেলাবো বাড়ি, ওনার শাশুড়ি সহ আমার বাড়িতে আমার আম্মার খেদমত করে। মাঝে মাঝে হোমনার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। বরুড়ার একটা মহিলা যায়, আমার আম্মার খেদমত করে। আমি এখন বাহিরে হরদম সে মাহফিল করতে পারি, আমার কোনো চিন্তা নাই, তারা আছে আমার আম্মার পাশে। আমি এতটুকু চিন্তা করি, প্রথম যে 2 মাস আমার আম্মা অসুস্থ, খাটে শোয়া, আমি পাশে নিচে ফ্লোরের মধ্যে শুইছি, আমি আমার আম্মার পাশে শোয়া, কখন নি ডাক দেয়। এখনো আমি যে আমার রুমে ঘুমাই, আমার ছোট ভাইরে কইছি তুই আম্মার নিচে পাশে নিচে ঘুমাইবি, আমার আব্বা পাশে ঘুমায়, কখন নি ডাক দেয়। কেন জানেন? কারণ আমি বিশ্বাস করি আমার আম্মা জানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিবে। আমার 6টা মাদ্রাসা চলে, আপনারা অনেকে জানেন। আমি এতটুকু বিশ্বাস করি মরার পর আল্লাহ তাআলা এটার জন্য আমাকে আলাদা একটা নিয়ামত দিবে। কি আপনারা কি নিয়ামত চান না? আল্লাহ তাআলা এটা চাপিয়ে দিয়েছেন। কত মানুষ আইসা আম্মাকে দেখতে আসলে বলে তুই যে বয়সে এতটুক হয়ে যাবি আমরা তো চিন্তা করি নাই। এটা চিন্তা করার কিছু না, মহান আল্লাহ তাআলার চিন্তা আর মানুষের চিন্তা এটা এমন অবাস্তব। আল্লাহ তাআলা যেটা চিন্তা করে বান্দার ভালোর জন্য চিন্তা করে। বান্দা যদি মনে করে না আমার ছোট ভাই সে কামাই করে 5000 টাকা দৈনিক আর আমি কামাই করি 500, এটা হইতে পারে না। না না, আপনি মানতে হবে আপনার ছোট ভাই 5000 টাকা কামাই করে শেষে শান্তি পায় না, আপনি 500 কামাই করে তার চাইতে আরো বেশি শান্তি পান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ফয়সালা মেনে নেবেন। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করুন, জোরে বলেন আমিন। ওই 3 ব্যক্তি বলেন আমাদেরকে উদ্ধার করবে আমার আল্লাহ, চলো আমরা আমার আল্লাহর দরবারে আমাদের মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চাই। আমাদের এমন কোন ভালো কাজ আছে কিনা যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবে বিপদ থেকে। এবার আল্লাহর বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কোনো ভালো কাজ নাই, আমার একটাই মাত্র ভালো কাজ আছে। কোন ভালো কাজ? আমার একজন কাজের লোক ছিল, যে কাজের লোক আমার বাড়িতে কর্ম করত, আমার বাড়িতে খাইতো, আর আমি তারে প্রতিদিন কাজের বিনিময়ে 2 খুশি করে চাউল দিতাম। খুশি চিনেন তো আপনারা? খুশি না? আপনারা কি বলেন? পোড়া পোড়া 2 পোড়া করে চাউল দিত, 2 খুশি করে চাউল দিত, 2 বল করে চাউল দিত। ওই কাজের লোক বলেন আমার এই চালগুলা খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি আমার কাজের যেই মালিক ছিল ওনাকে বললাম যে তো আপনি আমাকে খাওয়ান এবং 2 পোড়া করে করে আমার চাউল দেন, আপনি আমার চালগুলা আপনার কাছে জমা রাখেন আর খাবারটা আপনি আমারে নিয়মিত খাওয়ায়েন। আমি 1 মাস পর্যন্ত কাজ করলাম। কাজ করে ওই কাজের লোক বাড়ির মালিককে বললেন আপনি আমার চালগুলো আপনার কাছে আমানত রাখেন। এই শব্দটা মনে রাখেন, কি রাখেন? আমানত রাখেন। আমি আমানত দিয়া মালিকের বাড়ির কাজটা ছেড়ে দিয়ে চলে গেলাম, ওনার কাজ শেষ। আমি বললাম হে মালিক আপনার কাছে আমার এই চালগুলা আমানত। আমার ওই জনের ব্যক্তি যখন চলে গেল, 2-3 মাস যাওয়ার পর চাউলের ভিতর কেরি পোকা ধরে। আপনারা কি পোকা বলেন? কেরি পোকা ধরে। যখন মালিক দেখলেন এই চালগুলার মধ্যে পোকা ধরতেছে, আমি চাউলগুলা বাজারে বিক্রি করে এই চাউলের দাম একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। বকরিটাকে সুন্দর করে আমি লালন পালন করলাম। বকরির বাচ্চায় ভরপুর হয়ে গেছে, অনেক বকরি। এগুলা লালন পালন করার জন্য 2টা বকরি বিক্রি করে আমি আরেকটা কাজের লোক রাখলাম।
এবার যখন দেখলাম বকরিগুলা বেশি হয়ে গেছে, ছাগলগুলা বেশি হয়ে গেছে, আমি এগুলা বাজারে বিক্রি করে কয়েকটা গরু ক্রয় করলাম। এ গরু বাচ্চা দিতে দিতে অনেকগুলা হয়ে গেছে। এবার আমি হঠাৎ করে দেখলাম আমার ওই কাজের ব্যক্তি আমার কাছে হাজির। আইসা আমারে ডাক দিয়ে কয়, এ বাদশাহ, এ আমার মালিক, আমার চাউলগুলা কি আপনি আমারে দিতে পারবেন? আমি আমার ওই কাজের লোককে বললাম, বাবা তোমাকে আমি তোমার চাউলগুলা দিতে পারবো না, তবে দেখো তোমার চাউলগুলা বিক্রি কইরা আমার বাড়ির সামনে যে সুন্দর একটা খামার দেখো গরু সহ, এই খামার এবং গরু এবং খামারের যে রাখাল এগুলা সব তুমি নিয়ে যাও, এগুলা তোমার সম্পদ। কারণ তুমি তোমার চাউলগুলা আমানত দিয়েছ। চাউলগুলা যদি এগুলা আমি আমানতের তরফ করতাম তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। আমি 3 মাস পরে দেখলাম চালগুলা নষ্ট হয়ে যায়। যারে বাবা চালগুলা বিক্রি করে আমি ছাগল কিনা বকরি কিনা তারপর গরু ক্রয় করে এটা বানাইছি, এগুলার মালিক তুমি। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমার জীবনে একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার লোক যিনি আমার কাছে আমানত রাখছে আমি তার আমানতের খেয়ানত করি নাই। ও আল্লাহ, তুমি এই আমানতের কারণে আমার দোয়াটা কবুল করো। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমানতের কারণে ওই ব্যক্তির ঘরের ওই ব্যক্তির গুহার সামনে যেই 3টা পাথর আসছে, আল্লাহ একটা ভালো কাজের বিনিময় গুহার সামনে থেকে ওই একটা পাথর সেখান থেকে সরে আনিছে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকিরে, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা, ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বানা। তুমি সারা কে সেই আমার আল্লাহ, তুমি সারা কে সেই আমার। হাইরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে, দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার, হাইরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। বাজানো ও আমার রানীকার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আল্লাহ তাআলা গুহার মুখে পাথর দিয়েছিল কয়টা? কথা বলেন না কয়টা? 3টা পাথর দিয়ে আটকে দিছে। একটা ভালো কাজ আমানত রক্ষা করেছে। কি রক্ষা করছে? বহু এলাকার মধ্যে খবর নিয়ে দেখা যায় মানুষের কাছে মানুষ যদি 2-3 টাকা 1 লাখ টাকা 50,000 10,000 টাকা হাওলাত নেয়, হাওলাতের টাকাই বুঝে দেয় না আমানত রক্ষা করব কেমনে। আবার আমাদের এলাকার কয়েকটা মসজিদের খবর নিয়ে দেখলাম মসজিদ কমিটির অনেক সভাপতি সেক্রেটারিরা মসজিদের টাকা নিয়ে নিয়ে তারা বাজার খরচা করে খায়। 20,000 50,000 টাকা মসজিদের হিসাব দিতে পারে না। এবার আপনারা বলেন এমন ছোট্ট মার্কা সেক্রেটারিও বাংলাদেশে আছে না? না, মসজিদের টেহা মেরে খায়, এগুলা আছে। আমানত রক্ষা করা এটা বড় নিয়ামত। কি নিয়ামত? আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের আমানত রক্ষা করে আমি তার জান্নাতের আমানতদারি নিলাম। কিসের আমানতদারি? জান্নাতের আমানতদারি নিয়েছেন রাসূল। তা আপনারা আমানত রক্ষা করবেন। আপনার কাছে কেউ 10 টাকা রাখলো, আপনার কাছে 10 টাকা আর পায় না, 10 টাকার নোট দেয় যে 5টা পরে আপনি 5 টাকা রাখলি দেন, তার মানে বোঝা যায় এটা আমানত না। আমানত কোনটাকে বলে? টিস্যুর বক্স ঠিক এমন যেভাবে দিছে এভাবে তাকে ফেরত দেওয়া, এটাকে কি বলে? আমানত। আপনি যদি বলেন আপনার কষ্ট হইতে আমি জিকির আজকার করি নাই, যদি মনে করেন যে জিকির আজকার করে সময় শেষ করে দিতাম আমি পারবো, আমার অসুবিধা নেই,
কিন্তু আমি আমার কাছে ভালো লাগতেছে মই মুরব্বীরা আছে এখানে ওয়াজ করলে এটা কাজে লাগবে। মা বোনটা পর্দার আড়ালে শুনতেছেন, মা বোনের ব্যাপারে এই বিষয়টা বেশি। আপনাদের স্বামী আপনার কাছে টেহা দিলে আপনার বড় মোড় হয়ে যান। রাতকে যদি টিহাটা দিয়ে ঘুমায় সকালবেলা ফার্মটা দেয় ইয়া একটা শাড়ি পছন্দ ছিল, আর আপনাকে বুঝতে হবে আপনার জামাইদের টিহাটা এনে দিছে, এটা তো মানুষের টিহা হইতে পারে। এই কথা কই না কা। এরপরে যদি বেড়াই শাড়ি আর কাপড় থ্রি পিস না কিনা দেয় তখন বেডি আবার মুখ করে। এই কথা কন না কেন? মা বোনদের কাছে করো জোর আবদার, স্বামীর কাছে কম কম চাহিদা প্রকাশ করবেন। স্বামী যা আপনার কাছে দিবে তা আমানত হিসেবে রাখবেন, স্বামীরটা স্বামীর কাছে ফিরিয়ে দিবেন। স্বামী যদি মনে করে আপনার জন্য কোনো কিছু আনবে, স্বামী নিজে আনবে, কারণ স্বামী তো আপনাকে মোহাব্বত করে। কথা কন না? আবার টাকা পয়সা আদায় করার, থ্রি পিস আদায় করার আরো বহুত মাধ্যম তো আছে, আপনার কি শিখে দেওয়া লাগবে বেডি? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমিন কোন এই শব্দ আর মোহাব্বতে পড়েন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন, পড়েন আমিন। তিনটা পাথর আসছিল, এর মধ্যে একটা ভালো কাজের মানে আমানতের ওসিলা দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা পাথর সরায় নিছে। এবার বাকি আছে আরো দুইজন। একজন ডাক দিয়ে বলতেছে, এবার তুমি তোমার কোন ভালো কাজের উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ নি তোমার ভালো কাজের উসিলাই তোমাকে এই পাথরের গুহা থেকে বাঁচায়া দেয়। দোয়া করতেছে আল্লাহর কাছে, ও মানিব আমার এমন কোনো ভালো কাজ নাই, তবে আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? বলে আমার একটা সুন্দর চাচাতো বোন ছিল, যার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। আমার একটু মনের মধ্যে খায়েশ জাগছিল, আমি যদি আমার চাচাতো বোনটার সাথে মিলিত হইতে পারতাম, কিন্তু না না না, আমি এই চাচাতো বোনের সঙ্গে মিলিত হইতে পারি নাই। আমার চাচাতো বোনকে যতবার আমি এই কুপ্রস্তাব দেই, আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। আমি আমার চাচাতো বোনকে বারবার ভোগ করার চেষ্টা করলাম। হঠাৎ করে একদিন গভীর রজনীতে আমার চাচাতো বোন আমার কাছে আগমন করলো। আয়েশা আমারে ডাক দিয়ে কয়, ভাই আমাকে তুমি 100 দিরহাম আমাকে হাওলাত দাও, ধার দাও। বলে আমি তোমাকে একটা কারণে, একটা মাধ্যমে 100 দিরহাম ধার দিতে পারি তোমার প্রয়োজন মেটানোর জন্য, তবে শর্ত হলো তুমি আমার সঙ্গে একটা রাত্রি যাপন করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন, মোহাব্বতে পড়েন না নাউজুবিল্লাহ। এক রাত তুমি আমার সাথে যাপন করা লাগবে। এবার এই কথাটা শোনার সাথে সাথে চাচাতো বোনটা রাগ দিয়ে বলতেছেন, আমার ভাইজান আমার টাকাটা বড় প্রয়োজন, যেহেতু আপনি আমার একটা শর্ত জুড়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ যান, আমি আপনার শর্ততে রাজি হয়ে গেলাম, আমি আপনাকে আপনার সঙ্গে 60টা রাত্র কাটায় দিব। এবার চাচাতো বোন তার কাছ থেকে 100 দিরহাম নিয়া তার বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত্রবেলা সকাল সকাল চলে আসতেন ওই ব্যক্তির সঙ্গে রাত্র কাটানোর জন্য। চাচাতো ভাইটা যখন তার উপরে ঝাপটায় ঝাপটায় পড়ল, উনি ডাক দিয়ে বলতেছে, আমার চাচাতো বোন আমার কাছে আবদার করেছে হাত জোর কইরা, ওগো ভাই আপনি কি আমার আল্লাহরে ভয় করেন না? আপনি কি আমার আল্লাহরে ভয় কইরা আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না। আমি জানি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভোগ করতে চাইলে এখনই পারবেন, তবে আল্লাহরে ভয় কইরা আজকের জন্য আপনি আমারে ছাড় দিয়া দেন। আমার চাচাতো বোন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহকে ভয় কইরা আমি আমার চাচাতো বোনকে ছাড় দিয়া দিলাম। আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই একটাই মাত্র ভালো কাম আছে। ওগো আল্লাহ এই ভালো কাজটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা এমন কুদরতি একটা আকাশের মধ্যে আচমকা আওয়াজ দিয়া ওই গুহার মুখ থেকে দ্বিতীয় পাথর সরাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। এ রানীকার এলাকার যুবক, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সামনে অনেক গুনাহ করার সুযোগ, তবে যদি তুমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো আল্লাহ তাআলা তোমার বড় বড় মুসিবত দূর করে দিবে, বড় বড় রোগ মাফ করে দিবে। বড় বড় গুনাহ থেকে তুমি যদি বাইচে আসতে পারো আল্লাহ তাআলা তোমার সকল সমস্যা সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো
ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই উসিলাই রহমত দয়া বিলাও। বলেন সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, ভালোবাসি মোরা শুধু তোমাকে। সেজদা করে মোরা শুধু তোমাকে। কাউকে ডরি না, কাউকে ভয় না, সেজদা করে মোরা শুধু তোমাকে। সেই উসিলাই রহমত দয়া বিলাও, সেই উসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। এ রানীকার এলাকার বাবারা, এ মুসলমান ইমামদারেরা, এবার আল্লাহর বান্দা দুইজনের দোয়ার কারণে গুহার মুখের দুইটা পাথর সরে গেছে। এবার তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তোমার জীবনে এমন কোন ভালো কাজ আছে নাকি, যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে দিবে? যেহেতু দুইজনের দুইটা ভালো কাজের দোহাই দেওয়ার কারণে আল্লাহ দুইটা পাথর সরিয়ে দিছে, আমাদের বিশ্বাস গো, আর একটা ভালো কাজের দোহাই দিলে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিবে। হায়রে আমার বাবা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার জীবনে এমন কোনো ভালো কাম নাই, তবে আমার একটা ভালো কাম আছে। আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। কথা কয় না, কি আছে? আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধ মা বাড়ির মধ্যে বিছানাতে সময় কাটাইতো। আমি আমার মাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার ওটটাকে দহন কইরা ওটার প্রথম দুধরা আমার মারে খাওয়াইতাম, তারপর আমার সন্তান রে, তারপর আমার স্ত্রীকে, এরপর যদি দুধ বাঁচত আমি নিজে পান করতাম। কিন্তু একদিন আমার মা জননী দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি আমার ওটটার কাছে যখন দুধ দহন করতে গেলাম, ওটটা অনেকক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করে। আমি ওটের কাছে যাইয়া আবদার জানাইলাম, রে ওট, এই ওটের দুগ্ধটা আমার মা পান করবে, লম্প জম্প কইরো না, নড়াচড়া কইরো না, আমাকে একটু সুযোগ দাও। আমি কথা বলার সাথে সাথে ওটটা শান্ত হয়ে গেল। আমি ওটের দুধটা দহন করতে করতে আমার মা জননী ঘুমায়া গেছে। আমি দুধটা নিয়ে আমার মার সামনে দাঁড়াইলাম। আমার মাকে ডাক দেই না, কারণ আমার মা জননী ঘুমাইতেছে। আমি দুধটা নিয়ে দাঁড়ায় রইলাম, কিন্তু পাশের ঘরে আমার ছোট বাচ্চাটা কান্না করে। আমার একটা নিয়ম, আমি আমার মারে না খাওয়াইয়া এই দুধটা আমার সন্তানরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি এই দুধটা আমার স্ত্রীরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি সন্তান নিজে খাইতাম না। যখন আমার সন্তান কান্দে আমি আমার মার জন্য অপেক্ষা করলাম। সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, আমি আমার মাকে আগে দুধ পান করাইলাম, তারপর আমার সন্তানকে, তারপর আমার স্ত্রীকে, এরপর আমি নিজে পান করলাম। আমার মা আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে দোয়া করছে, আল্লাহ, ও আল্লাহ,
আমার সন্তান আমার জন্য ঘুম থেকে জাগ্রত না কইরা, আমার কষ্ট হবে মনে কইরা আমার সন্তান এই জায়গার মধ্যে দুগ্ধ পান করে নাই। দোয়া করলাম আল্লাহ তুমি আমার সন্তান রে মুসিবত থেকে উদ্ধার কইরো। ও আল্লাহ, আমার কাছে আর কোনো দোয়া নাই, একটা মাত্র ভালো কাজ আছে। আমি আমার মারে দুধ পান না করাইয়া অন্য মানুষকে দুধ পান করাইতাম না। আল্লাহ গো, এই দোয়াটার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তিন ব্যক্তি বলে এই তিনটা দোয়া করার কারণে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে বড় বড় পাথর সরাইয়া দিছে। আমরা গুহা থেকে বাহির হইয়া আল্লাহর দরবারে একটা সিজদা দিয়া ডাক দিয়া বললাম, আল্লাহ আমরা যে পাপ করেছি, মানুষের গীবত করেছি, মানুষের ক্ষতি করতে চাইছি, ও আল্লাহ আমরা জানি গো আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই গুহার মধ্যে আটকা পড়ায়া রাখছেন। আল্লাহ এখন থেকে তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কাজ করব না, আর কোনোদিন গুনার কাজ করব না, পরের ক্ষতি করব না, পরের হক নষ্ট করব না, মানুষের নামে গীবত করব না, মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, এবার কি আপনি আমারে মাফ দিবেন নি? আল্লাহর নবী কয় হ্যাঁ, আমার আল্লাহ তাআলা মাফ দেয়। কেমনে মাফ দেয় বান্দা জানো? কেমনে মাফ দেয় বান্দা জানো? আল্লাহ কেমনে মাফ দেয়? কয় কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসার পর পরবর্তীবার ওই গুনাহটাকে করাকে এমন ভাবে ভয় করে, সামনে যদি আগুনের কুণ্ডলি জ্বালায়া দেওয়া হয়, আগুনে পড়াকে বান্দা যেমন ভয় করে, ঠিক তেমন ভাবে বান্দা যদি পরবর্তীতে গুনাহ করাকে ভয় করে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখে। কিন্তু আমরা টাকা পয়সা ইনকাম করতে যায়া, সম্পদ জোড়াইতে যায়া, জায়গা ক্রয় করতে যায়া, ব্যবসা করতে যায়া আমরা আল্লাহকে ভুলে যাই, মিথ্যা কথা বেশি বেশি বলি, কথা কয় না, বলে কি বলে না, মিথ্যা কথা বেশি বেশি বলি, মুনাফিকি বেশি বেশি করি, দোকানের মধ্যে বিভিন্ন রকমের পায়তারা করি। না না না, আপনি যদি ছোট্ট একটা অন্যায় করেন, আল্লাহ তাআলার হাসরের ময়দানে আপনাকে সেটার জন্য জবাব দেওয়া লাগবে। এ পর্দার অন্তরালের আমার মা, আপনাদের জন্য কিছু ওয়াজ আমি আপনাদেরকে কইরা দিয়া যায়। মা গো মা, একটু মনটা লাগে শুনবা গো মা। তোমরা যারা তোমাদের স্বামীর কথা শোনো না, তোমরা যারা তোমাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলো, এ মা তোমার স্বামী তোমাকে পর্দা করতে বলে, তোমরা যারা বেহায়াপনা করো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মা গো আমি চাই না গো রানীকার এলাকার কোন মহিলারা জাহান্নামে যাক, আমি চাই এলাকার সব মহিলারা জান্নাতে যাক। এ মুরব্বী বাবা, আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার মাকে আপনি পর্দা করাবেন, আপনার বোনকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন। এ মা বোনেরা, আপনারও আপনাদের স্বামীর কথা মাইনা চলবেন, ভাইয়ের কথা মাইনা চলবেন, আপনাদের সন্তানের কথা মাইনা চলবেন। যদি আপনি এটা করতে পারেন, আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন। শোনো শোনো শোনো, এমন একজন জান্নাতি মহিলার কথা তোমাদেরকে বলি, যেই জান্নাতি মহিলাটার নাম হলো হযরতে জুবাইদা। যেই জুবাইদা দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দেগিটা আরাম আয়েশের মধ্যে কাটাইছে, কিন্তু জুবাইদা যেই দিন শুনতে পাইলো আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা কোনো সফল কাম। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই সুর যদি শুনে থাকো,
একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হায়রে হযরতে জুবায়দা ডাক দিয়া বলে এই জগতের মানুষ আমার বড় আরামায়েশের জীবন ছিল আমার বড় শান্তির জীবন ছিল আমি এই শান্তি পাইয়া আমি আল্লাহর কথা ভুলে গেছি আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভুলে গেছি আমাদের সমাজে অনেক মহিলা আছে যাদের স্বামী বিদেশ থাকার কারণে তার পার্শ্ববর্তী জালদেরকে দাম দেয় না পার্শ্ববর্তী মহিলাদেরকে সম্মান করে না শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না এ পর্দার অন্তরালের মাগো আপনাদের কাছে করজোরে আবদার আমার আল্লাহ আপনার স্বামীকে যেমন সম্পদ দিয়েছে আল্লাহ চাইলে এই সম্পদ ছিনে আনিতে আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না এই জন্য মা স্বামী ইনকাম বেশি করে বিদায় অহংকার করো না শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করো না তোমার স্বামীর কামাই তোমার দেবর খায় বিদায় বাজে আচরণ কইরো না এ পর্দার অন্তরালের মা এলাকার মহিলাদের সঙ্গে বাজে আচরণ অহংকার দেখায়ও না ও মা গো ওই জুবায়দা নামক মহিলাটা ডাক দিয়া বলে আমি যখন দেখলাম আমার বড় অহংকার আমার বড় তাকাব্বুরি আমি আল্লাহর জান্নাত জাহান্নামের কথা শুনলাম কিন্তু আমার কাছে মনে হইল আমার তো সম্পদের অভাব নাই কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আমি পাবো কিভাবে আমি আবার চিন্তা করলাম জান্নাত তো মরার পরের বিষয় মরার পরে মানুষের শরীরটা জ্বলে যায় পচে যায় গলে যায় আমি দুনিয়াতে জান্নাতের মতো মজা নিতে চাই রানী জুবায়দা ডাক দিয়া বলতেছে আমার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করো যেই বিছানার মধ্যে ওই জুবায়দা নামক মহিলাটা আরাম করে করে ঘুমাইতেন ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য একটা কাজের মহিলা রাখছে যে মহিলার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিছানাটাকে ঝাড়ু দিয়া সুন্দর কইরা বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটিয়া দিবে সুগন্ধি ছিটিয়া দিবে ওই বিছানার মধ্যে জুবায়দা নামক মহিলাটা ঘুমাইবো এত আরাম আয়েশের জীবন চিন্তা করছো নি গো মা অন্ধকার কবরে যখন শোয়াইবো 5টা সাদা কাপড় দিয়া কবরের মধ্যে নামাইয়া দিব কিন্তু ওই কবরে যদি যাওয়ার আগে আল্লাহ নবীর পথে থাইকা বাঁচতে পারো গো আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব নবীজির নূরানি কোল মুবারকে নিব আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি কন্যা আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি হাইরে ওই কবর নূরের নবী আইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে চাইও রে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি শেষ বিদায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি বলো লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমায় কিন্তু
পরায়া দিব সাদা মার্কিন শাড়ি। যাইবার কালে একবার নবী আইও রে, বলেন যাইবার আইও রে, ও পানার মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি চড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে কন্যা। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আতর গোলাপ সুরমা চন্দন সিটায় দিব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান ওই জুবাইদা মহিলা ডাক দিয়ে বলেন, আমার বিছানাটার মধ্যে সুন্দর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিত, আমি ওই বিছানায় ঘুমাইতাম। একদিন আমি আইসা দেখলাম আমার ওই কাজের মহিলা আমার আরামের বিছানাটার মধ্যে শুইয়া রইছে। খুব রাগ করছে, রাগ কইরা এই জুবাইদা নামক মহিলা তার বাড়ির 3 জন কর্মচারী রাখছেন, পুরুষ কর্মচারী। এই 3 জন কর্মচারী দিয়ে জুবাইদা নামক মহিলারে 3টা চাবুক দিয়া ইচ্ছা মতো 3 জন একসাথে পিটাইছে। জুবাইদা নামক মহিলা বলেন, এই পিটানোর পর কাজের মহিলাটার সামনে আমি যখন গেলাম, আমি দেখলাম 3টা চাবুকের আঘাত খাইয়ে মহিলা কি সুন্দর হাসতেছে। আমি গেলাম, এ মহিলা অন্যায় করলা, আমি রানীমার বিছানাতে ঘুমাইলা, 3 জন ব্যক্তি তোমাকে চাবুক দিয়ে মারতেছে, এ চাবুকের আঘাতও খাইলা, কেমন নির্লজ্জের মতো এখন তুমি খিলখিল করে হাসতেছো, কারণ কি? কাজের মহিলা ডাক দিয়ে বলে, জুবাইদা, আমি যদি অল্প কিছুক্ষণ সময় আপনার বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমার 3টা কর্মচারী রাইখা চাবুক দিয়ে বাইরান, জুবাইদা আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমাইছেন, আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ আপনারে কয়জন ফেরেশতা দিয়ে পিটাইবো? আমি এই কথা চিন্তা করে হাসি, আমি আমার এই বিছানায় ঘুমানোর শাস্তি দুনিয়াতে পাইতেছি, আর আপনি মরার পরে কবরে পাইবেন। আপনি মরার পরে কোথায় পাবেন? আচ্ছা দুনিয়াতে শাস্তিটা বালা না কবর ওই বালা? আল্লাহ যারা মুমিন বান্দা তাদেরকে দুনিয়াতেই কষ্ট দিয়ে নিয়ে যায়, আর জান্নাতে তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়ায়। কেন? কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জান্নাতি, যারা মুমিন, তাদের জন্য সুখবর দুনিয়া এবং আখিরাতে। আপনারা বলেন, এই দুনিয়া এবং আখিরাতের ভয় আমাদের আছে না নাই? দুনিয়া আখিরাতের ভয় থাকলে ফজরের সময় কি নাক টেনে ঘুমায় না মসজিদে যায়? দুনিয়া আখিরাতের ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে রোজা রাখে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে সবাই সব কাজ করে, কিন্তু কবরের ভয় আপনার নাই। ও আব্বা, কবরের প্রথম রাতে আপনার এমন অবস্থা হবে, 2টা ফেরেশতা আপনার সামনে আসলে অন্ধকার কবর নূরের আলোতে ঝলমল করবে যদি ইমানদার হন। আর যদি আপনার দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যান, কবরের প্রথম রাত্র বড় ভয়ঙ্কর হবে। এরপরে আমি এই কথা চিন্তা করতে করতে আমি আমার ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগে মাটারে বাঁকা করে শুয়ে রইছি। হঠাৎ করে কবরের কথা স্মরণ, আমার পশমগুলা মনে হয় কিভাবে জানি খাড়া খাড়া হয়ে গেছে। তখন আমি একটা গজল লিখছিলাম। আমার যে আমরা যে ঘরে খাইলাম কেন, সোহেল ভাই না, সোহেল ভাই কইছে হুজুর আপনার এই গজলটা আমি শুনি, আপনি যে মাদ্রাসার পোলাপাইন নিয়ে গান, আমি এটা দেখি মাঝে মাঝে, তা আমি এই গজলটা লিখছি কবরের কথা স্মরণ কইরা। আমি লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জুবাইদা ডাক দিয়া কই জগতের মানুষ এই কথাটা বলার সাথে সাথে আমি আমার রাজপ্রাসাদ ছাইরা দিলাম দামি দামি বিছানা ছাইরা দিলাম আমি জঙ্গলাতে গুহায় যাইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম এবার আমার ওই চাকরানী মহিলাটা আমার কাছে যাইয়া ডাক দিয়া কই ও জুবাইদা আপনার রাজপ্রাসাদ পড়ে আছে আপনার সম্পদ পড়ে আছে আপনার অট্টালিকা পড়ে আছে এগুলা কি করতাম গো বলে এগুলা আমার আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে গো ওই জুবাইদা নামক মহিলাটা ইন্তেকালের পরে তার এলাকার ছোট ছোট গরিব মানুষ যারা তারা সবাই স্বপ্ন দেখে ওই জুবাইদা জান্নাতি সবাই প্রশ্ন করে গো জুবাইদা কেমনে গো জান্নাত পাইলা জুবাইদা ডাক দিয়ে কয় এমনে জান্নাত পাই নাই জান্নাত পাওয়ার কারণ একটা গো কারণ একটা আমার আল্লাহ আমারে আল্লাহর রাস্তায় কবুল কইরা আল্লাহর ইবাদতে মগ্ন কইরা আমার সম্পদ যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দুনিয়া থেকে কবরে আসছে আমার আল্লাহ তাআলা এই জন্য আমি জুবাইদারে জান্নাতি বানায়া দিছে এই সন্তানের দল তোমাদের মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে কিন্তু তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না মা বাপ তোমারে বাড়ি দিয়া গেছে ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে ব্যাংক ভর্তি টাকা পয়সা দিয়া গেছে ওই মা বাবা কবরে কেমন আছে জানো না আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি সন্তানের খবর নাই এ সন্তান রে চিন্তা কইরা দেখো তোমার মা বাপ যদি তোমার এই সম্পদগুলা না দিয়া যাইতো যদি তুমি কোনো জায়গায় ভাড়া থাকতা মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো কিন্তু তোমার মা বাবা তোমারে অনেক সম্পদ দিয়া গেছে এ সন্তান আম্মা আব্বা বালা করে কোনো খাবার খায় না এমন সময় গেছে ঈদের দিনে আব্বার পরনে পুরান পাঞ্জাবি দেখা গেছে এমন সময় গেছে আম্মা ঈদের দিনে পুরান কাপড়টারে কোনো রকম আসলা দিয়া দিয়া পড়তাছে ও মা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না আব্বা গো আপনি কেন নতুন জামা কাপড় পরেন না আব্বা আম্মা অভাবের কথা বলতো না কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত আব্বা আম্মা এখন কবরের বাসিন্দা তোমার টাকার অভাব নাই তোমার পয়সার অভাব নাই আমি জানি না রানীখার এলাকার কোন সন্তানের মা বাবা তারারে কষ্ট করে মানুষ করছে আজকে মা বাবা কবরে সন্তানের টাকার অভাব নাই
কিন্তু 500 টাকা দিয়ে আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না আব্বা কবরে। আমি জানি না রে রানীকার আদর্শ গ্রামের এই খানকা এলাকার কোন সন্তানের মা কবরে। মা কাপড়ের আসলা থেকে 10-20 টাকা বাগির কইরা কইরা সেই সন্তানরে দিয়া দিছে। আজকে মা কবরে ওই সন্তান মারে 500 টাকা 1000 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না। আল্লাহ, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মা বাবার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আমি গতকালকে একটা মাহফিলে গেছিলাম ভৈরবের শ্রীনগর এলাকায়। শ্রীনগর ওই এলাকায় একটা ছেলে মাহফিল করায়, যার নাম শফিকুল ইসলাম। একা একটা মাহফিল করায় পুরো এলাকা লইয়া। আমি জিগাইলাম, ভাই এত টাকা দিয়ে মাহফিলে ব্যয় করেন, আপনার লাভটা কি? আমার ঘরে নিয়ে ডাক দিয়ে কয়ে, ভাই আমার চোখের সামনে আমার আব্বা 20 টাকা রোজের কাম করছে মানুষের বাড়িতে। ভাই আমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমরা খাওয়াইছে। এখন আমার টাকার অভাব নাই, কিন্তু আমি আমার মা বাপরে আমার টাকা পয়সা খাওয়াইতে পারি না। বাইরে আজকে আমি আস্তে একটা গরু কিনা মাহফিল সাজাইছি। আমার মা বাপ যদি থাকতো, আমার মা বাপ বড় খুশি হয়ে যাইতো। আমি আমার ভাই শফিকটারে বুকে টান দিয়া কইছি, রে ভাই কান্দিস না রে, আমিও তোর একটা ভাইয়ের মতো। আলেম হিসেবে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার ব্যয়ের কারণে তোমার মা বাপরে মাফ করে দেয়। ও সন্তানেরা, রানীখার এলাকার যুবকেরা, রানীখার এলাকার টাকাওয়ালা পয়সাওয়ালারা, তোমার মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি প্রতি মাসে মাসে খানা খাওয়াইতা, তোমার কি প্রতি মাসে মা বাবার পেছনে 1000-2000 খরচ হইতো না? যদি 2000 টাকা করে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা মারে দেওয়া লাগতো। এ সন্তান, মা বাপ যদি বাইচা থাকতো, অসুস্থ হয়ে পড়ে থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মার পেছনে লাগতো। এই মসজিদরা, এই খানকা শরীফ এবং মসজিদের এত সুন্দর জায়গা পড়ে আছে, কিন্তু কাজগুলা সম্পূর্ণ করতে পারে না। সন্তান রে, মা বাবার জায়গা জমির যদি মাসে 5,000 করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান নি দাঁড়ায় কইবা, হুজুর আমি আমার মা বাবার নামে 60,000 পারতাম না। এই মসজিদ